আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। 2025 সালের পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য বাংলা প্রথম পত্রের একটি সাজেশন। এই সাজেশন ফলো করলে তুমি 90+ পাবে। এখানে আমি কিছু গদ্য পদ্য নিয়ে এসেছি, মোট 7টি গদ্য 7টি পদ্য। তুমি যদি করো এনাফ তোমার জন্য, ঠিক আছে? তো এছাড়াও কিছু টেকনিক আছে কিভাবে তুমি এমসিকিউতে ভালো করবে, সব কিছু মিলে আজকে গুছিয়ে একটু উপস্থাপন করব, ঠিক আছে? আশা করি সাথেই থাকবে। তার আগে তোমাদেরকে একটি কথা বলি, তোমরা অনেকেই জানো ক্লাসভেল 2025 সালের পরীক্ষার্থীদের জন্য 7টি বিষয়ের মোট 3টি কোর্স এনেছে। আমাদের কোর্সে ভর্তি চলমান। আমাদের কোর্স সম্পর্কিত বিস্তারিত জানার জন্য তুমি ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, কেমন? সেখানে ফোন নম্বর দেওয়া আছে, ফোন দিয়ে যোগাযোগ করতে পারো অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। আর আমাদের কোর্সগুলি হচ্ছে গণিত আর বাংলা দ্বিতীয় পত্র প্রথম কোর্স, দ্বিতীয় ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আর তৃতীয় হচ্ছে বাংলা প্রথম পত্র। আইসিটি সায়েন্সের স্টুডেন্ট হলে বাউবি পাবে, আর্টস বা কমার্সের স্টুডেন্ট হলে তুমি বিজ্ঞান পাবে। এই মোট 7টি বিষয়। এছাড়া আমাদের একটা বই আছে গণিত আর বাংলা দ্বিতীয় পত্রের, জাস্ট ম্যাজিক একটা বই। আমি বলছি এটা ম্যাজিক। হ্যাঁ, তুমি যদি এটা হাতে না পাও, ইভেন এটা থেকে যদি ম্যাথ না করো, তুমি যে এটা কী এই বইটা তুমি মানে বুঝতেই পারবে না এই বইটা কী, ঠিক আছে? আর এই বইয়ের মধ্যে 900 সৃজনশীল আছে গণিতের, আর 2500 মানে 2500 এমসিকিউ আছে। আমি 2500 এমসিকিউই, প্রতিটা এমসিকিউ আমি নিজে বেসিক থেকে একদম করাই দিই। মানে কেন হইলো ব্যাখ্যা সহ একদম এভরিথিং আমি নিজে করে দিই, রেকর্ড ক্লাস দিই এমসিকিউগুলোর। আর সৃজনশীল টাইপগুলো খুঁজে দেই। একটা ম্যাথ করাইলে এরকম আরও 50টা 20বার 30বার কোথায় কোথায় আসছে ওগুলো খুঁজে দিই। এতে করে খুব সহজেই 2 দিনে বা একদিনই আমরা প্রায় 1 থেকে 150 সৃজনশীল করে ফেলতে পারি টেকনিকের মাধ্যমে। আমি আমার ক্লাসে এগুলো খুব সুন্দর করে গুছিয়ে স্টুডেন্টদেরকে আমি নিজেই গুছাই দিই, তোমাদের আলাদা করে পরিশ্রম করার দরকার নেই। আর আমাদের 3490 টাকার একটা কোর্স আছে, সারা মানে একদম বোর্ড এক্সাম পর্যন্ত আর কি। ওই কোর্সে ভর্তি হলে তুমি এই বইটি 420 টাকা মূল্যের এই বইটি সম্পূর্ণ ফ্রি পাবে, ঠিক আছে? চলো আমরা ক্লাসে ফিরে যাই, বিস্তারিত পরে তোমরা জেনে নিবে। আমাদের বাংলা প্রথম পত্রের সাজেশনে আমি বলেছি 90+। শোনো, 90+ যারা পায় তারা কিন্তু স্টুডেন্ট। সো ভয় পাওয়ার কিছু নাই যে তুমি 90+ পাবে না বা আমি জীবনও পেতে পারবো না। শোনো, যারা পায় তারা মানুষ, তুমিও মানুষ। তারা স্টুডেন্ট, তারা পড়াশোনা করে, তুমিও পড়াশোনা করলে পারবা। শুধু নিজের উপর তোমার একটা বিশ্বাস থাকতে হবে, ঠিক আছে? আর তুমি পারবে, মানে প্রতিনিয়ত নিজেকে তুমি উৎসাহ দিবে, আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব। সবাই যদি বলে তোরে দিয়ে হবে না, ও পারে নাই, ও ভালো স্টুডেন্ট ছিল, নাই পারতে পারে, কিন্তু তুমি পারতেও পারো, তুমি পারবে, শুধু নিজেকে এইটুকু বলবে। নিজের উপর যদি বিশ্বাস তুমি হারায় ফেলো, তাহলে তোমাকে আমি কেন, সাজেশন কেন, আরও বড় কিছু দিলেও কোনো কাজ হবে না, ঠিক আছে? তো আমি আশা করব এই ব্যাপারটা খেয়াল করবে যে কিভাবে, হ্যাঁ তবে এটা ঠিক ঢালাওভাবে পড়বে না, কিছু টেকনিক বা কৌশল তোমাকে অবলম্বন করতে হবে। তাহলে দেখবে পড়াটাও মজা লাগতেছে, বোরিং লাগতেছে না, এবং খুব দ্রুত যখন বই শেষ হয়ে যাবে তখন দেখবে তোমার মধ্যে একটা ভালো লাগা তৈরি হচ্ছে যে হ্যাঁ আমি এইটা একটা একটা করে শেষ করছি। আশা করি ওইভাবেই করবা। আমি বলবো টেকনিকটা কিভাবে করবা। তো আমি এখানে প্রথমে গদ্য নিয়েছি, দেখো কয়টা: শোভা গল্প, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, পল্লী সাহিত্য, সাহিত্যের রূপরীতি, উপেক্ষিত শক্তির উদ্বোধন, 71-এর দিনগুলো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাটির ভেপু। এর মধ্যে আমি প্রথমে যেগুলো করে রেখেছি 1 2 3 4 5 6 7 6, হ্যাঁ 1 2 3 4 5 6 এটা, আর এই যে হ্যাঁ 71-এর দিনগুলো, ঠিক আছে? এটা তো এই 7টা হচ্ছে আমি একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মানে এগুলো তুমি মাস্ট, মানে একদম ফার্স্ট প্রায়োরিটি দিবে, ঠিক আছে? একদম ফার্স্টে। আর এইগুলো, এই যে বাকি যেগুলো আছে এই দুইটা তুমি পড়বে না আমি বলছি না, কিন্তু একটু শেষের দিকে প্রায়োরিটি দিবে, ওগুলোকে প্রথমে প্রায়োরিটি দিবে, কেমন? কেন কী কারণে আমি ব্যাখ্যা করব সব কিছু। আর পদ্ম থেকে বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, মানুষ, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, পল্লী জননী, জুতা আবিষ্কার, এই 7টাকে তুমি বেশি প্রায়োরিটি দিবে, বাকি 3টা একটু কম প্রায়োরিটি দিবে। কম বলতে পড়বে না সেটা কিন্তু বলছি না, অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে তোমাকে, ঠিক আছে? মানে এই 7টা আমি বলছি, তুমি শুধু মন থেকে পড়ো, তুমি দেখবা তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, ঠিক আছে? এখন প্রথমত জানো কি বাবা, বঙ্গবাণী আর কপোতাক্ষ নদ এই দুইটা কিন্তু সেম। এখানে একটা হচ্ছে মাতৃভাষার প্রতি ভালোবাসা, আর কপোতাক্ষ নদ হচ্ছে মাতৃভূমির প্রতি ভালোবাসা, অর্থাৎ দুইটাই থিম কাছাকাছি এক। মানে এটা হচ্ছে মাতৃভাষাকে যারা ঘৃণা করে তাদের প্রতি কবির ক্ষোভ আছে, আর কবি মাতৃভাষাকে যারা ভালোবাসে তাদের প্রতি কবির অনেক ভালোবাসা আছে।
আর এখানে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ। উনি মাতৃভাষার প্রতি প্রচণ্ড ভালোবাসা, মাতৃভূমির প্রতি বারবার উনি স্মৃতিকাতর হয়ে যান, বিদেশে থেকে উনি নিজের দেশকে ফিল করেন, এই ব্যাপারটা এখানে আছে। আর মানুষ আর রানার এই দুইটাই হচ্ছে সেম, এরা হচ্ছে নির্যাতিত, নিপীড়িত, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষেরা, ঠিক আছে, এই উপেক্ষিত আর কি যাদেরকে আমরা বলি। এই দুইটার সাথে আবার আমাদের এই যে উপেক্ষিত শক্তির উদ্বোধন, এটার আবার মিল আছে, কারণ এখানেও উপেক্ষা যাদেরকে করি সাধারণত আমরা, এখানেও কিন্তু সেম এই রানার আর এই যে মানুষ কবিতার মধ্যে এই উপেক্ষিত মানুষদেরকে বোঝানো হয়েছে। সো এই দুইটা আর এটার থিম কাছাকাছি এক, ঠিক আছে। আর তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা একটা স্বাধীনতার রিলেটেড একটা, আর এটা হচ্ছে পল্লী জননী আর জুতা আবিষ্কার। এখানে কিছু মানুষ আছে আমাদের সমাজে, ভালো মানুষের মুখোশ পরে আমাদের সামনে থাকে, তোমার সামনে সামনে তোমাকে ভালো বলবে, কিন্তু আড়ালে আবডালে তোমার বদনাম করবে। মানে কিছু লোক থাকি যে ও এটা তো আমিই পারতাম আগে, এরকম আর কি ব্যাপার, কিন্তু নিজেরা কোনো কিছু করে দেখাবে না, কিন্তু অন্য কেউ করলেও সেটা ভালোভাবে নেবে না। জুতা আবিষ্কারের মূল থিম হচ্ছে এটা। প্রত্যেকটা বিষয় যদি তুমি এভাবে মূল থিমটুকু জানো যে হ্যাঁ মেইন কবিতাটা আসলে কি, এর মধ্যে কি কথা আছে, তুমি তারপরেই দেখবা পারবা। তবে কি জানো একটা বিষয়, আমি তোমাকে জানো কি না আমি জানি না, আমি বলে রাখি, এই যে কবিতাগুলো তোমার মনে হতে পারে অনেক, কিন্তু আসলে অনেক না। এই কবিতাগুলো খুবই সহজ, তুমি চাইলে মাত্র 5 দিন এই বইটা কিন্তু তুমি শেষ করে ফেলতে পারো, আরও কম, তুমি চাইলে 3 দিনে সময় নিতে পারো, একদিন গদ্য, একদিন পদ্য, আর একদিন উপন্যাস, 3 দিনে তুমি শেষ করে ফেলতে পারো। এখন তুমি বলতে পারো কীভাবে ম্যাডাম, আমি তোমাকে বলছি। আমাদের কোর্সে এই যে এগুলো এত সুন্দর করে একদম রেকর্ড ক্লাস আছে, সাজানো আছে সব কিছু। তুমি যদি আমাদের কোর্স থেকে এই ক্লাসগুলো চাও তাহলে করে নিতে পারবা। অর্থাৎ কোর্সে ভর্তি হওয়ার পরে তুমি একদিন গদ্যে সময় দিলা, এই 10টা ক্লাস আমি এমনভাবে করাইছি, আমার একটা ক্লাসই তোমার 80টা সৃজনশীল আছে তোমার বইয়ে, 80টা সৃজনশীলই তুমি ওই গল্পের করতে পারবা। কারণ শোনো, 80টা সৃজনশীলের একটা ব্যাপার কি জানো, 80 রকমের না, 80টা সৃজনশীল হয়তো 4টা বা 5টা বৈশিষ্ট্যের উপর বেস করে বারবার 80টা সৃজনশীল ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন উদ্দীপক দিয়ে তোমাকে দিয়েছে। তার মানে ভয় পাওয়ার কিছু নাই। তুমি থিম পড়লে, যখন আমি বুঝাই আমার ক্লাসে, ওই 4টা-5টা বৈশিষ্ট্যের মধ্যে তুমি দেখবা কোন বৈশিষ্ট্যের মধ্যে পড়েছে, সেই অনুযায়ী তুমি পড়ে লিখে দিয়ে আসতে পারবা। সো এইভাবে গদ্য, এভাবে করে পদ্য, এভাবে করে কাকতারুয়া বা বহিপিট, উপন্যাস, নাটক তুমি করে ফেলতে পারবা। অর্থাৎ 3 দিন সময় দিলে বাংলা প্রথম পত্র বই শেষ, 2 দিন সময় দিলে বাংলা দ্বিতীয় পত্র বই শেষ। কারণ বাংলা দ্বিতীয় পত্রে আমি 10টা ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র বইটা টোটালি মানে 44টা পরিচ্ছেদ শেষ করেছি। তো আসলে চাইলে পারা যায়, ঠিক আছে, এমন আহামরি কিছু না। তো আমি যেই কথাই বললাম না কেন, আর এই যে সাহিত্যের রূপরীতি, তুমি আমার ইউটিউব চ্যানেলে একটু ঘুরলেই এটা নিয়ে আমি 2বার ভিডিও তৈরি করেছি, ঠিক আছে, এটা তুমি পাবা। শিক্ষা মনুষ্যত্ব, নিম গাছ, এদের নিয়ে ভিডিও আছে, মূল থিম কীরকম হবে এগুলো নিয়ে ভিডিও আছে, তুমি চাইলে কিছু আইডিয়া নিতে পারো। সবটা পাবে না, 3-4টা পাবে এখান থেকে, ঠিক আছে। আর বাকিগুলো আমাদের কোর্সেই আছে, একদম গোছানো সাজানো, ইভেন ওখানে আরও বিস্তারিত আলোচনা করেছি। তো এখন গেল সৃজনশীলের কথা। একদম আমি বারবার বলছি, একটা কথা মনে রেখো, আমি যা করি খুব দায়িত্ব নিয়ে করি। মানে আমি এমন না যে তোমার সামনে একটা সাজেশন দেওয়া দরকার এই জন্যই দিই, আমি অনেক রিসার্চের পরে অনেক কিছু অ্যানালাইসিস করে, অনেক বই টই, বিগত সালের প্রশ্ন, ইভেন সব কিছু মিলে তারপরে একটা কিছু আনি। সো তুমি 100% ভরসা রাখতে পারো আমার ওপর, কেমন? তুমি জিজ্ঞেস করো ম্যাডাম সত্যি কি আসবে, সত্যি না আসলে আমি কেন, হ্যাঁ এটা ঠিক যে আমি তো প্রশ্ন দেখি নেই, কিন্তু একদম টিচারের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার দিক থেকে আমি বলবো আসবে, ঠিক আছে। তুমি 100% শিওর থাকো, ইনশাল্লাহ তুমি কমন পাবে। আর এমসিকিউর জন্য তুমি যে কাজটা করবে, গদবাধা এমসিকিউ পড়তে গেলে তুমি একটু বোর হয়ে যাবা। প্রথমত লেখক পরিচিতি, পাঠ পরিচিতি তোমাকে পড়তে হবে, ঠিক আছে, খুবই ভালোভাবে পড়তে হবে। এছাড়া শব্দার্থ, এই 3টা বিষয়কে যদি তুমি প্রায়োরিটি দিতে পারো তাহলে তুমি দেখবে তোমার একটা এমসিকিউ মিস হচ্ছে না। তুমি 90+ বা 85 বা যাই বলো না কেন, তুমি যদি পাইতে চাও তোমাকে এমসিকিউতে 100% গুরুত্ব দিতে হবে। তো এমসিকিউকে তুমি 17-18 এমসিকিউ হলে তো তুমি এইখানে আর A+-এর সম্মান স্বপ্নই দেখানো তোমার বাদ, ঠিক আছে। আর অনেকেই সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখবা, এই প্রশ্নটা এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। ক আর খ এই 2টা 1 পৃষ্ঠার মধ্যে লিখবা, ঠিক আছে। খয়ের মধ্যে 2টা পার্ট হবে, 2টা প্যারা হবে, প্রথমে এক কথায়, দ্বিতীয়টা একদম বিস্তারিত বর্ণনা, আর কটা তো জ্ঞানমূলক মুখস্থ দিবা। আর গয়ের জন্য শুধু গটা তুমি 1 পৃষ্ঠায় দিবা, ঠিক আছে। আর ঘটাকে তুমি 2 পৃষ্ঠায় লিখবা, 2, 1, 3 আর 1, 4, 4 পৃষ্ঠা একটা সৃজনশীল এনাফ। অনেকে বলবে 7 পৃষ্ঠা 10 পৃষ্ঠা লিখো, না, কোনো দরকার নেই। আমি বলছি তুমি মনোযোগ দিয়া 4 পৃষ্ঠা করে 7টা সৃজনশীল দিয়ে আইসো, তুমি দেখবা ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করতেছে, ঠিক আছে। হুজুগে মাইতো না, ইভেন ও 10 পৃষ্ঠা লিখছে, পরে ভালো করে একটা প্রশ্ন 10 পৃষ্ঠা লিখতে গিয়া 7 পৃষ্ঠা লিখতে গিয়া পরে দেখবা 2টা সৃজনশীল দিয়ে আসতে পারো নি, তাহলে 20 নম্বর এমনি শেষ। A+ তো দূরে থাক, 90+,
70 পাবা কিনা বা 60 পাবা কিনা সেটা নিয়েই সন্দিহান। তারপরে আবার যদি এমসিকিউতে 18 বা 16টা হয় তাহলে তো আরও মরছো। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। আরেকটা বিষয় আমাদের স্টুডেন্টরা বোকামি করে এইটার বেলায়, আমাদের কোনটা থেকে কোনটা, অনেকে আছে কি গদ্য থেকে 4টা প্রশ্ন দিয়ে ফেলে বা পদ্য থেকে 4টা দিয়ে ফেলে, এটা কিন্তু ভুল, এটা কখনোই করা যাবে না। গদ্য থেকে বলা আছে সবগুলো বিভাগ থেকে মানে তুমি 2টা দিতেই হবে, সর্বনিম্ন 2টা, হ্যাঁ 2টা 4টা, এই তোমার নাটক থেকে একটা, সিনেমা আর এখানে উপন্যাস থেকে একটা, ঠিক আছে? তাহলে কয়টা হইলো? 2 2 4 আর 5 আর 1 6। এবার বাকি আর একটা তুমি যেই বিভাগ থেকে পারো, ক খ গ গদ্য পদ্য বা নাটক উপন্যাস যেইটা থেকে পারো তুমি একটা দিয়ে দাও। অর্থাৎ কোনো না কোনো একটা বিভাগ থেকে যদি মনে হয় যে না পদ্যটা এবার একটু সহজ আসছে, পদ্য থেকে 3টা আনসার করতে পারবা, 4টা কোনোটা থেকেই করা যাবে না, ঠিক আছে? এইভাবে করে যদি বিষয়গুলো মেনটেন করো তুমি অবশ্যই 90 পাবে, ঠিক আছে? এর বেশিও তুমি পেতে পারো। এটা ডিপেন্ড করে তোমার উপর। তুমি এখন থেকে প্রিপারেশন নাও, শেষ করে ফেলো বইটাকে, কিন্তু তুমি ধরোই নাই। সৃজনশীল দেখলে মাথা ঘোরায়, সৃজনশীল তুমি মুখস্থ করো, আর সৃজনশীল কিন্তু বাবা মুখস্থ করে না, সৃজনশীল ফিল করতে হয়, পরে নিজে নিজে লিখবা, প্র্যাকটিস করবা, কিন্তু মুখস্থ করলে এই জীবনও তুমি মনে রাখতে পারবে না, ঠিক আছে? পরে দেখা যাবে আরও তোমার হিতে বিপরীত হচ্ছে, ভাল লাগছে না, পড়তে মন চায় না, 80টা সৃজনশীল দেখলেই তোমার মাথা ঘুরাচ্ছে। কিন্তু টেকনিক্যালি আগায় যেতে হবে, ইভেন সময়কে সর্বোচ্চ কাজে লাগাইতে হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকো সবাই।